চল রেডি স্টার্ট। এমস ফিটনেস একাডেমি আজ যে ভিডিওটি আপলোড করেছে সেটি মূলত স্পিড এন্ডুরেন্সকে ডেভেলপমেন্ট করা। আমরা জানি যে ক্যালকাটা পুলিশের মাঠ কিছুটা হলেও আমরা সময় পেয়েছি, যেটা যাদের মাঠ সমস্যা আছে 1600 মিটার, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টাকে কাজে লাগাতে হবে। তো অনেকেই তোমরা দেখেছো বা নিজেরাই ভাবছো যে অনেকেই প্র্যাকটিস থেকে কিন্তু বিমুখ হয়ে গেছে, অর্থাৎ প্র্যাকটিস করছে না। তাদের ক্ষেত্রে যখন মাঠ চলে আসবে লাস্ট টাইমে দৌড়াবে, কিছু হয়তো পাস করবে কিন্তু বেশিরভাগ কিন্তু ফেলের দলে থাকবে। তাই বলবো যে প্রতিনিয়ত আমার চ্যানেলের সাথে থেকে অন্তত প্র্যাকটিসের আইডিয়াটা, এখন ওরা যেটা করছে প্রথম ওয়ার্ম আপ করে নিয়েছে 15 মিনিট জগিং করে, তারপরে ওরা কিন্তু মেন ওয়ার্কআউট শুরু করেছে। এখানে আমার ট্র্যাকটা 300 মিটারের, ওরা দেখো একদম পুরো 300 মিটার এই শেষ করবে এক্ষুনি। 300 মিটার শেষ করছে, হ্যাঁ শেষ করলো। এবার ওয়াক 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 ওয়াক, হ্যাঁ হাঁটা। তারা কিন্তু 300 মিটার শেষ করলো মোটামুটি 1:10 সময় করে। তারপর তারা হাঁটতে শুরু করেছে। দেখো যেটা বলার যে সফলতা পেতে গেলে ধারাবাহিকতা জরুরি। কিছু কিছু মানুষ ব্যতিক্রম আছে, ধারাবাহিকতা না রেখেও সফল হয়, সেটার পার্সেন্টেজ কিন্তু খুবই কম। তাই বলবো যে যারা চাকরির জন্য খাটছো, এমনকি আমার মাঠেও কত স্টুডেন্ট মাত্র কয়েকজন প্র্যাকটিস করছে, বেশিরভাগ কিন্তু আবার সেই মাঠ ঘোষণা হবে তারপরে আবার তারা উদ্যোগ নেবে। এবং যারা ওই শেষে উদ্যোগ নেবে তাদের ক্ষেত্রে কিন্তু ওই 50-50 চান্স, কিন্তু এখন থেকে যারা প্রস্তুতি নিচ্ছে তারা কিন্তু 100% চান্স। সেই জন্যে বলবো যে তোমরা অকারণে বাড়িতে বসে না থেকে তোমরা কিন্তু প্র্যাকটিস চালিয়ে যাও, তাহলে কিন্তু 100% মার্ক পাস করবে বা চাকরির জন্যে তোমরা 100% রেডি হতে পারবে। তো ওরা ঠিক দেখো একটা 300 মিটার স্ট্রাইড করার পরে কিন্তু ওরা হাঁটছে। ঠিক 100 মিটার হাঁটা শেষ হয়েছে। এই স্ট্রাইড 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 স্ট্রাইড, এগেইন কিন্তু ওরা স্ট্রাইড শুরু করেছে। স্ট্রাইড শুরু করেছে, দেখো স্ট্রাইড শুরু করেছে, অর্থাৎ 300 মিটার একটা দৌড়িয়ে নিয়ে 1 ল্যাপ দৌড়ানোর পরে 100 মিটার সামনে হেঁটে গেছে ট্র্যাক বরাবর। তারপরে কিন্তু আবার ওরা দৌড় শুরু করেছে এবং ওরা কিন্তু ফিনিশ একই জায়গায় করবে। তাহলে বুঝতে পারছো এই স্ট্রাইডটা কিন্তু ওরা করবে 200 মিটার। দেখো 200 মিটার ফিনিশের লাইনে চলে গেছে, ফিনিশিং লাইনে চলে গেছে। তো এখানে ফিনিশ করছে, হ্যাঁ এই ফিনিশ 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 ওয়াক ওয়াক, হ্যাঁ ওই পোস্টেই ফিনিশ। ওই আর একটু বাকি ছিল, কি ঠিক আছে, পোস্ট কভার করে ফিনিশ করবি তো। টিম ধরে নে, ওয়াক কর। এগেন ওরা ওয়াক করবে 200 মিটার, এখানে ওয়াকটা দেখানো হচ্ছে না, তোমরা ওয়াকটা ওরা করতে চলেছে। ঠিক 200 মিটার ওয়াক করার পরে কিন্তু ওরা স্ট্রাইড শুরু করেছে, এগেন এগেন শুরু করেছে। দেখো ওরা 150 মিটার স্ট্রাইড করছে এবার। তো যেটা বলার যে এখানে প্র্যাকটিসটা কিন্তু 300 মিটার, 200 মিটার, 150 মিটার স্ট্রাইড ফার্স্ট সেট করলো। এরকম তোমরা 3টে সেট, অর্থাৎ একটা সেট কমপ্লিট হয়ে যাওয়ার পরে 8 মিনিট রেস্ট নিয়ে এগেন 2টো সেট করতে হবে। তো এইভাবে প্রতিদিনের প্র্যাকটিস ছাড়বো, তোমরা যারা আমার ফলো করো তারা প্র্যাকটিস
বা এই চ্যানেল ফলো করে প্র্যাকটিস দেখে নিয়ে প্র্যাকটিস করে নিতে পারো। এরপরে ওরা ডিপ সিট আপ করবে, তারপর সুন্দর করে কুল ডাউন করবে। এটা ভিডিওয় দেখানো হলো না, তোমরা এটা করে নিও। কুল ডাউনের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেটা দেখে নিও।